আজ তোমাদের একটা পনিরের ইজি রেসিপি দেখাই। প্রথমে তেল গরম করে তেলের ওপরে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দাও। তারপর একে একে দিয়ে দাও পনিরগুলো বেশ সুন্দর করে লাল করে ভাজবে। হ্যাঁ, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভাজবে। এই পনিরের ভাজার ওপরে কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করছে। তারপর চারিদিক দিয়ে একবারে কোনো ওঠাবে না, পনিরটা তুলে রাখবে না। একদিক দিয়ে টমেটো, ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, কিছু কিছু পেটাল, পেঁয়াজের পেটাল, ওগুলো দিয়ে কিছুক্ষণ ওই পিঠটা হতে দাও। দিয়ে আলতো করে উল্টো করে দেবে ভাজা করে। তারপর কি করবে বলো তো? তারপর তুমি একটা মশলার পেস্ট বানাবে। জিরে, আদা, ধনে, 2 টুকরো রসুন, পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ, হ্যাঁ, গোটা পেঁয়াজ নয়, 1 টুকরো পেঁয়াজ, তারপর কাশ্মীরি লঙ্কা, নুন, অল্প হলুদ আর একটু চিনি একসঙ্গে পেস্ট করে নেবে মিক্সিতে। গোটা পেস্টটাই এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে আস্তে আস্তে দেখো পনিরগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে। ভালো করে এদিক ওদিক করে ভাজতে থাকো, খুব হালকা হাতে নাড়বে, নাহলে কিন্তু পনিরটা ভেঙে যাবে। নেড়ে তারপর হালকা করে একটু ঢাকা দিয়ে দেবে। ঢাকা দেওয়ার পর আবার তুলে দেখবে, দেখো কি সুন্দর তেল ছেড়ে যাবে। হ্যাঁ, আমি ঢাকা দেওয়াটা তোমাদের দেখাইনি। তেল ছেড়ে যাওয়ার পর তারপর দেখো পনিরটা পুরো রেডির মতো হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু হয়নি। তারপর একটু হালকা গরম জল দিয়ে দেবে। গরম জল দিয়ে 3 মিনিট থেকে 4 মিনিট ফোটালেই রেডি। ইজি পনির রেসিপি। আমার সব রান্নাই তো খুব কম সময়ে, দেখতেই পাও। একটু গরম জল, ওই মিক্সি ধোয়া জলটার মধ্যেই হালকা গরম জল দিয়ে এই দেখো, এবার 2-3 মিনিট ফুটিয়ে নিলে রেডি। ভীষণ সুন্দর খেতে হয়, ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই। পুজোর সময় এরকম একটা রেসিপি করে নিজের আত্মীয়দের খাওয়াও, দেখো প্রশংসা পাবেই পাবে। ঠিক আছে, সবার খুব ভালো কাটুক পুজো। টাটা।